এবার টার্গেট বাংলাদেশ, ইসরায়েলের ভয়ঙ্কর ছক ফাঁস। মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে প্রতিরোধ যোদ্ধাদের কাছে চরম মার খেয়ে এবং কূটনৈতিকভাবে একঘরে হয়ে আজ আক্ষরিক অর্থেই প্রলাপ বকছে জবরদখলকারী রাষ্ট্র ইসরায়েল। গাজা ও লেবাননে নিজেদের পৈশাচিক গণহত্যা ঢাকতে এবং আমেরিকার সাথে ইরানের শান্তি চুক্তি দেখে দিশেহারা হয়ে এবার নতুন শত্রু খুঁজছে তেল আবিব। আর সেই হতাশা থেকেই এবার ইসরায়েলের রক্তপিপাসু নজরে উঠে এসেছে দক্ষিণ এশিয়ার দুই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশ ও পাকিস্তান। কোনো প্রমাণ ছাড়াই বাংলাদেশ ও পাকিস্তানের হামাস এর তৎপরতা বাড়ার ভুয়া জুজু দেখিয়ে ইসরায়েল মূলত এই অঞ্চলে এক নতুন ও ভয়ঙ্কর ভূ রাজনৈতিক মরণফাঁদ তৈরির ছক কষছে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো এই ভয়ঙ্কর প্রোপাগান্ডার জন্ম দেওয়া হয়েছে ভারতের মাটি থেকে। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার সম্পূর্ণ ভিত্তিহীনভাবে অভিযোগ তুলেছেন যে 7 অক্টোবরের পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতা বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে ইসরায়েলি রাষ্ট্রদূতের এই নগ্ন ও প্রমাণহীন আস্ফোরণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি মূলত ফিলিস্তিনের পক্ষে অটল থাকা বাংলাদেশকে আন্তর্জাতিক মহলে সন্ত্রাসী তকমা দিয়ে কোণঠাসা করার এক সুপরিকল্পিত ও ঘৃণ্য জায়নবাদী ব্লুপ্রিন্ট। আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রীরা এখন নতুন আতঙ্কে ভুগছেন। ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিখাই চিকলি প্রকাশ্যে তুরস্ক, কাতার, পাকিস্তান অক্ষকে তেল আবিবের জন্য সবচেয়ে বড় কৌশলগত হুমকি বলে ঘোষণা দিয়েছেন। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট চরম হতাশায় তুরস্ককে নতুন ইরান বলে আখ্যা দিয়েছেন। আর সবচেয়ে বড় স্পর্ধা দেখিয়েছেন ইসরায়েলের সাবেক উপ প্রতিরক্ষা মন্ত্রী মেইর মাসরি। তিনি প্রকাশ্যেই পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দেওয়ার উদ্ধত্যপূর্ণ হুমকি দিয়েছেন। ইসরায়েল হঠাৎ কেন পাকিস্তান ও বাংলাদেশের উপর এত ক্ষিপ্ত? এর উত্তর লুকিয়ে আছে সাম্প্রতিক ভূ রাজনীতিতে। ইসরায়েল চেয়েছিল আমেরিকাকে দিয়ে ইরানকে ধ্বংস করতে, কিন্তু পাকিস্তানের ঐতিহাসিক মধ্যস্থতায় আমেরিকা ও ইরানের মধ্যে যখন শান্তি চুক্তি স্বাক্ষরিত হলো, তখন ইসরায়েল বুঝতে পেরেছে যে তারা মাঝ দরিয়ায় একা হয়ে গেছে। পাকিস্তানের এই কূটনৈতিক সাফল্যকে ইসরায়েল নিজেদের অস্তিত্বের জন্য বিপদ হিসেবে দেখছে। আর বাংলাদেশ বরাবরই ফিলিস্তিনিদের স্বাধীনতায় ইস্পাত কঠিন সমর্থন দিয়ে ইসরায়েলের চক্ষুশূল হয়ে আছে। তবে ইসরায়েলের এই ফাঁকা হুমকিতে মুসলিম বিশ্ব আর চুপ নেই। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান কড়া ভাষায় হুঙ্কার দিয়ে বলেছেন, ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলের এই নগ্ন আগ্রাসন শুধু মধ্যপ্রাচ্যে নয়, বরং এটি সরাসরি তুরস্কের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে ইসরায়েল গাজার নিরীহ শিশুদের সাথে যুদ্ধে জিততে পারে না। তারা আজ নিজেদের পরাজয়ের গ্লানি ঢাকতে বাংলাদেশ, পাকিস্তান ও তুরস্কের মতো পরাশক্তিগুলোর দিকে আঙুল তুলছেন। নেতানিয়াহুর এই হিতাহিত জ্ঞান শূন্য প্রলাপেই প্রমাণ করে যে দখলদারদের রাজনৈতিক ও সামরিক দম্ভ আজ আক্ষরিক অর্থেই খাদের কিনারে এসে দাঁড়িয়েছে।